শিক্ষা সন্ধানীতে সবাইকে স্বাগত। আজকে আবারও একটা ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও নিয়ে এসে পড়েছি। আজকে 6 মার্চ 2024 এর কিছু ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করব। যারা আমার ভিডিওতে আজকে নতুন তাদের জন্য বলে রাখি, আমি এখন আপাতত প্রত্যেক দিন সোম থেকে শুক্র কারেন্ট অ্যাফেয়ার্সের এরকম শর্ট ভিডিওর ক্লাস আনবো, আর পুরোটাই বাংলায়, মানে বাংলা ইংরাজি মিক্স করে থাকবে। আশা করি যারা একদমই কমার্স স্টুডেন্ট তারাও বুঝতে পারবে, খুব একটা প্রবলেম হবে না। এরপরে কারেন্ট অ্যাফেয়ার্সের যে মাসগুলো বাকি আছে, অর্থাৎ জানুয়ারি 2024, তারপরে পরীক্ষার জন্য 2023-এর যে ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আসতে পারে, তারপর কারেন্ট অ্যাফেয়ার্সের বিভিন্ন টপিক হয়। তো এইসব কারেন্ট অ্যাফেয়ার্স আমি তোমাদেরকে আস্তে আস্তে এই শিক্ষা সন্ধানী ইউটিউব চ্যানেলে ফ্রিতে শেয়ার করে দেবো। আমি কারেন্ট অ্যাফেয়ার্স কয়েকটা প্রশ্ন প্রথমে এমসিকিউ হিসাবে আনি, তারপর ওই প্রশ্নের সঙ্গে সম্পর্কিত কিছু স্ট্যাটিক জিকে থাকলে আর আগের কিছু কারেন্ট অ্যাফেয়ার্স থাকলে সেগুলোকে আমি রিভাইজ করিয়ে দিই। তো চলো আগে ভিডিওটা শুরু করা যাক। ফার্স্ট প্রশ্ন হলো, ন্যাশনাল সিকিউরিটি গার্ড বা এনএসজির ডিরেক্টর জেনারেল পদে কে নিযুক্ত হয়েছেন? এই ধরনের অ্যাপয়েন্টমেন্টগুলো পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট হয়, যেমন এনএসজি, তারপর বিএসএফ, তারপর সিআইএসএফ, র, ইডি, আইবি। তো এর রিসেন্ট কোনো অ্যাপয়েন্টমেন্ট হলে সেগুলো পরীক্ষাতে দেখতে পাওয়া যায়। তো এনএসজির ডিরেক্টর জেনারেল হয়েছেন দলজিৎ সিং চৌধুরী। এর সাথে সাথে চিফ অফ নেভি, মানে ইন্ডিয়ার নেভি চিফ কে এখন? নেভি চিফ হলো অ্যাডমিরাল আর হরিকুমার। চিফ অফ এয়ার স্টাফ বা এয়ার চিফ মার্শাল এখন কে? এয়ার চিফ মার্শাল হলো VR চৌধুরী। এনার ফুল ফর্ম হলো বিবেক রাম চৌধুরী। চিফ অফ আর্মি, আর্মি স্টাফ মনোজ পান্ডে। এই তিনটে কখনোই ভুলবে না। এর সঙ্গে সঙ্গে ইন্ডিয়ার সিডিএস, মানে চিফ অফ ডিফেন্স স্টাফ। চিফ অফ ডিফেন্স স্টাফ এখন কে? অনিল চৌহান। আর ফার্স্ট যে আমাদের সিডিএস, ফার্স্ট সিডিএস কে ছিলেন? যখন সিডিএস পোস্টটাকে আনা হলো তখন সিডিএস ছিলেন হলো বিপিন রাওয়াত। এই নামটাও মনে রাখবে। ইন্ডিয়ার ফার্স্ট আর্মি চিফ কে ছিলেন? এটা অনেক সময় পরীক্ষায় স্ট্যাটিক জিকে দিয়ে দেয়। এখনকার আর্মি চিফ যেমন মনোজ পান্ডে, ভারতীয় প্রথম আর্মি চিফ হলো KM কারিয়াপ্পা। নাম শুনেছো যারা পড়াশোনার মধ্যে আছো, কারিয়াপ্পা। চিফ অফ এয়ার স্টাফ ফার্স্ট ইন্ডিয়ার কে ফার্স্ট ছিলেন? ইন্ডিয়ার ফার্স্ট ছিলেন এয়ার চিফ মার্শাল সুব্রত মুখার্জি। এই নামগুলো মনে রাখবে, স্ট্যাটিক জিকের প্রশ্ন এগুলো অনেকবার পরীক্ষায় আসে। চিফ অফ নেভি বর্তমানে আর হরিকুমার, আর ইন্ডিয়ার ফার্স্ট কে ছিল? রামদাস কাটারি। এই রামদাস, সুব্রত মুখার্জি আর জেনারেল KM কারিয়াপ্পা, এই তিনটে নাম মনে রাখবে। আর এখনকার যারা আছে তাদের তো 100%। চাপচার কূট নামক সাংস্কৃতিক নৃত্য মেলা কোথায় অনুষ্ঠিত হয়েছে? এটা ভারতের একটা স্টেটের খুব ইম্পর্টেন্ট একটা ফেস্টিভ্যাল। এখন যে পরীক্ষার ট্রেন্ড, ওতে ফেস্টিভ্যাল, ডান্স এগুলো প্রচুর দিচ্ছে। এনটিপিসি থেকে শুরু হয়েছে, এনটিপিসি থেকে শুরু হয়, এখন SSC CGL বলো, তারপর স্টেটের এক্সাম বলো, WBCS বলো, তোমরা দেখতে পারবে এই রাজ্যের মেনলি নর্থ ইস্টের যে ফেস্টিভ্যালগুলো হয়, নর্থ ইস্ট তারপর সাউথ ইন্ডিয়া, তো এর ফেস্টিভ্যালগুলো খুব খুব পরীক্ষায় আসছে। চাপচার কূট হলো মিজোরামের খুব একটা ইম্পর্টেন্ট ফেস্টিভ্যাল। চাপচার কূট একটা হলো স্প্রিং ফেস্টিভ্যাল, স্প্রিং বা বসন্ত ফেস্টিভ্যাল আমরা যেটাকে বলি, সেই ফেস্টিভ্যাল। এর সঙ্গে সঙ্গে আরও কিছু ফেস্টিভ্যাল মিজোরামের আছে যেগুলো অনেক সময় পরীক্ষায় আসে। আমি ফেস্টিভ্যাল নিয়ে তোমাদের আলাদা ক্লাস করিয়ে দেবো, আলাদা একটা সিঙ্গেল ক্লাসের মধ্যে যতগুলো ইম্পর্টেন্ট ফেস্টিভ্যাল হয় তোমরা পেয়ে যাবে। তো এখন ক্লাস একটু আলোচনা করে নিই। এর সঙ্গে সঙ্গে পাওয়াল কূট নামে একটা ফেস্টিভ্যাল আছে। এই কূট লেখাটা থাকলেই ম্যাক্সিমাম ফেস্টিভ্যাল ভাববে এই স্টেটের। পাওয়াল কূট যে ফেস্টিভ্যালটা, এই ফেস্টিভ্যালটাও মিজোরামের একটা হারভেস্ট ফেস্টিভ্যাল।
বা শস্য যখন ওঠানো হয় তখন। আমাদের এখানে অগ্রহায়ণ মাসে যেটা হয়, পৌষ পার্বণ আমরা বলি, সেরকম ওদের পাউলকুট। তারপরে আরও একটা আছে অ্যানথুরিয়াম। অ্যানথুরিয়াম বলে একটা ফেস্টিভ্যাল আছে। এটা হলো ফুলের ফেস্টিভ্যাল, ফুলের। তারপর চাষিদের, যা সহজ ভাষায় তোমরা নোট নোট করবে। তারপর ক্ষুদাও কুট বলে একটা আছে। ক্ষুদাও কুটটাও ওদের একটা হারভেস্ট ফেস্টিভ্যাল, ফসল যখন তোলা হয় তখনকার একটা ফেস্টিভ্যাল। এই ক্ষুদাও কুট ফেস্টিভ্যালটাকে ওরা ভালো ফসল যখন হয় তখন ভগবানের উদ্দেশ্যে ওরা প্রার্থনা করে, বলে থ্যাঙ্কস গড। তো ডিটেলসে গিয়ে লাভ নেই, তো মনে রাখো ক্ষুদাও কুট, অ্যান্থুরিয়াম, পাওল কুট আর চাপচার কুট, এগুলো হলো মিজোরামের একটা ফেস্টিভ্যাল। খাজুরাহো ড্যান্স ফেস্টিভ্যাল বা খাজুরাহো নৃত্য উৎসব কোথায় হয়? মধ্যপ্রদেশে হয়। খাজুরাহো যে মন্দিরটা অনেক সময় পরীক্ষায় আসে, যে এই মন্দিরটা কোন বংশের দ্বারা তৈরি করা হয়েছিল, তো ওটা চান্দেলা, চান্দেলা বংশ যেটা ছিল সেই বংশের দ্বারা এই খাজুরাহো মন্দির তৈরি করা হয়েছিল। খাজুরাহো ডান্স ফেস্টিভ্যাল খুব খুব ইম্পর্ট্যান্ট একটা ফেস্টিভ্যাল, প্রত্যেক বছর হয়, মধ্যপ্রদেশ হয়। সোলুং অরুণাচল প্রদেশের একটা ফেস্টিভ্যাল। সোনপুর মেলা বিহারের, স্টার মার্ক দিয়ে রাখো। সোনপুর মেলা হলো বিহারের একটা ফেস্টিভ্যাল, এটা লার্জেস্ট, মানে এশিয়ার লার্জেস্ট ক্যাটেল ফেস্টিভ্যাল। ক্যাটেল মানে গবাদি পশুর একটা ফেস্টিভ্যাল, এশিয়াস লার্জেস্ট। এটা অনেকবার পরীক্ষায় আসে সোনপুর মেলা। তাওয়াই উৎসব জম্মু কাশ্মীর, এটার মাথাও স্টার মার্ক দিয়ে রাখো। সামাক্কা যাত্রা, সামাক্কা যাত্রা হলো তেলেঙ্গানার একটা ফেস্টিভ্যাল, এটাও এশিয়ার ওয়ান অফ দ্য লার্জেস্ট গ্যাদারিং ফেস্টিভ্যাল, মানে এই অনুষ্ঠানে প্রচুর লোক এক জায়গায় হয়। স্টার মার্ক দিয়ে রাখো, এটা হলো গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে রিসেন্টলি নাম তুলেছে। বর্ডার সিকিউরিটি ফোর্সের প্রথম মহিলা স্নাইপার কে হলেন? স্টার মার্ক দিয়ে রাখার মতো প্রশ্ন। প্রথম মহিলা স্নাইপার, পুরুষ স্নাইপার তো অনেকেই হয়, কিন্তু ফার্স্ট মহিলা স্নাইপার হয়েছে সুমন কুমারী। এর সঙ্গে সঙ্গে বিএসএফ বা বর্ডার সিকিউরিটি ফোর্সের ডিজিকে নিতিন আগরওয়াল, সিআইএসএফের ডিজিকে নীনা সিং, একজন মহিলা, স্টার মার্ক দিয়ে রাখো। 100% সামনের পরীক্ষাগুলোর কোনো একটা শিফটে দেখতে পারবে। র বা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং এর হেডকে রবি সিনহা। ইডি খুব চর্চায়, এখন খুব চর্চায়, বিশেষ করে আমাদের ওয়েস্ট বেঙ্গলে তো খুব চর্চায়। ইডির হেডকে রাহুল নভিন। আইবি বা ইন্টেলিজেন্স ব্যুরো এর হেডকে, এর হেড হলো তপন ডেকা। এছাড়াও আরও অনেক হেড আছে যেগুলো পরীক্ষায় আসে, পরীক্ষার আগে আমি তোমাদেরকে সব এক জায়গায় শেয়ার করে দেবো। ইন্দিরা গান্ধী প্যারি বেহেনা সুখ সম্মান নিধি যোজনা কোন রাজ্য চালু করেছে? এই ইন্দিরা গান্ধী প্যারি বেহেনা, এই স্কিমে আমাদের যেমন লক্ষ্মীর ভাণ্ডার আছে, এই লক্ষ্মীর ভাণ্ডারের মতনই একটা স্কিম। এই স্কিমে 18 বছরের ওপরে যারা মহিলা থাকবেন সেই মহিলাদের মাসে মাসে 1500 টাকা করে দেওয়া হবে। যেমন আমাদের লক্ষ্মীর ভাণ্ডারে যখন চালু হয় ফার্স্ট দিত 500, 1000, এখন সেটা বাড়িয়ে করেছে 500, যারা পেত তারা 1000 পাবে, যারা পেত 1000 ওরা পাবে 1200। তো এই ইন্দিরা গান্ধী এই স্কিমটা হিমাচল প্রদেশের একটা স্কিম, আমাদের সেম লক্ষ্মীর ভাণ্ডারের মতো একটা স্কিম। প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা, এটা 2023-এ শুরু করা হয়েছিল। যারা বিভিন্ন ধরনের হাতের কাজ করে, যেমন যারা সোনার কাজ করে, তারপর বিভিন্ন মাটির কাজ করে, লোহা লক্করের বিভিন্ন যারা কাজ করে, তাদেরকে একটা স্কিল ট্রেনিং দেওয়া হবে। সেই স্কিল ট্রেনিংয়ের সময় প্রতি মাসে
500 টাকা করে দেওয়া হবে। তারপরে ট্রেনিং কমপ্লিট হলে 15,000 টাকা দেওয়া হবে ওদের টুলস বা আর যা যা ব্যবসার সামগ্রী সেগুলো কেনার জন্য। তারপরে ট্রেনিং কমপ্লিট হলে 1,00,000 টাকা পর্যন্ত লোন নিতে পারবে ফার্স্টে। সে 1,00,000 টাকার লোন শোধ হয়ে গেলে আরও 1,00,000 নিতে পারবে, ওই সময় 2,00,000 টাকার লোন নিতে পারবে। তো পিএম বিশ্বকর্মা যোজনাও ইন্ডিয়ার একটা ফ্ল্যাগশিপ স্কিম। কবে চালু হয়েছিল? 2023 চালু হয়েছিল, 2023-এর সেপ্টেম্বরে চালু হয়েছিল। এটাও স্টার মার্ক দিয়ে রাখো। প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনা, এটা হলো ভারতের রুফটপ একটা সোলার স্কিম, মানে সবার ঘরের ছাদে ছাদে বসাবে, সোলার প্যানেল বসাবে, সেখান থেকে 300 ইউনিট পর্যন্ত ইলেকট্রিসিটি সবাইকে সরকার ফ্রিতে দেবে। এই স্কিমটা এরকমই যে কারো ঘরে যদি অত ইউনিট না খরচা হয় তাহলে তারা গ্রিড সিস্টেম একটা থাকবে, সেই সিস্টেমে এই ইলেকট্রিসিটিগুলো সেলও করতে পারবে বা অন্য জায়গায় বিক্রিও করতে পারবে। এই স্কিমটার মেন উদ্দেশ্য হলো ভারতকে সোলার পাওয়ারের দিক থেকে স্ট্রং করা। এই নিয়ে কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন আরও আসতে পারে যে ভারতের 2023-এর ডিসেম্বর অনুসারে রুফটপ সোলার ক্যাপাসিটি কত ছিল? রুফটপ সোলার ক্যাপাসিটি ছিল 11.08 গিগাওয়াট। এইটার টার্গেট, এই স্কিমের মাধ্যমে এটার টার্গেট সরকার চাইছে 40 গিগাওয়াট বাই দ্য এন্ড অফ 2026। যদি প্রশ্ন আসে যে কোন রাজ্য হায়েস্ট রুফটপ সোলার স্কিমে আছে, মানে সব থেকে বেশি ঘরের ছাদে কোন রাজ্যের এই প্যানেল বসানো আছে, সোলার প্যানেল বসানো আছে? গুজরাটের টপ 2.8 গিগাওয়াট। আর যদি বলে শুধু রুফটপ সোলার না, সোলার প্রজেক্টে কোন রাজ্য টপ আছে, তাহলে হবে রাজস্থান। এই দুটো স্টেট মনে রাখবে। রুফটপ সোলার স্কিমে টপ হলো গুজরাট, আর ওভারঅল সোলারে রাজস্থান। আর ভারতের 2026-এর মধ্যে টার্গেট হলো 40 গিগাওয়াট। আর রুফটপে ডিসেম্বর 2023 পর্যন্ত ভারতের ক্যাপাসিটি হলো 11 গিগাওয়াট। কোন রাজ্যের মাজুলি মুখোশ জিআই ট্যাগ পেয়েছে? জিআই ট্যাগ পরীক্ষায় অনেক আসে, তো এটা হবে আসামের। আসাম নিয়ে আরও অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন আসে, যেমন বিহু ফেস্টিভ্যাল কোথাকার? আসামের। ইয়ার্স ইন্টারকন্টিনেন্টাল নিউক্লিয়ার ব্যালিস্টিক মিসাইলের সফল পরীক্ষণ করলো কোন দেশ? রিসেন্টলি অনেক দেশের সঙ্গে অনেক দেশের যুদ্ধ চলছে, অনেক গ্রুপের সঙ্গে, ইসরায়েল হামাস, রাশিয়া ইউক্রেন। তো এই 4টে গ্রুপের বা ইসরায়েলের, তারপর রাশিয়ার, তারপর ইউক্রেনের, এদের যে মিসাইলগুলো আছে, নতুন নতুন মিসাইল এরা লঞ্চ করলে এগুলো পরীক্ষার জন্য খুব খুব ইম্পর্টেন্ট হয়। যাই হোক, ইয়ার্স ইন্টারকন্টিনেন্টাল মিসাইলটা হলো রাশিয়ার, মনে রাখবে। এর সঙ্গে সঙ্গে রাশিয়ার আরও ইম্পর্টেন্ট মিসাইল আছে, S-400, যেটা ইন্ডিয়া ইউজ করে। আকাশ মিসাইল, সারফেস টু এয়ার একটা মিসাইল। অগ্নি 5 ভারতের একমাত্র লং রেঞ্জ মিসাইল, একমাত্র না, মানে ভারতের যত মিসাইল আছে তার মধ্যে সব থেকে বেশি রেঞ্জ এই অগ্নি 5-এর। ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল, এর রেঞ্জ 7,000 কিমি পর্যন্ত। আর এই অগ্নি 5 নিউক্লিয়ার ক্যাপাবেল। অগ্নি প্রাইম 2023-এ লঞ্চ করা হয়েছিল, ডিআরডিও বানিয়েছিল, স্টার মার্ক দিয়ে রেখো। এর আগেও পরীক্ষা এসছে অগ্নি প্রাইম নিয়ে। এর রেঞ্জ কত? 1000 থেকে 2000 কিলোমিটার।
S-400 একটু আগে বললাম, সারফেস টু এয়ার মিসাইল কার বানানো? রাশিয়ার বানানো। আজকে এইটুকুই ছিল। এই প্রশ্নগুলো তোমরা আমার এই শিক্ষা সন্ধানী অ্যাপ প্লে স্টোরে গেলেই পেয়ে যাবে। সার্চ করবে, সিম্পলি যে লেখাটা আছে শিক্ষা সন্ধানী সার্চ করবে। সার্চ করলে তোমরা এই ইয়েলো কালারের লোগো দিয়ে একটা অ্যাপ পাবে। সেখানেও ফ্রি ম্যাটেরিয়াল বলে একটা জায়গা আছে, একটা সেকশন আছে। তো ফ্রি ম্যাটেরিয়ালে গিয়ে ওখানে তোমরা টেস্ট বলে একটা সেকশন আছে, সেখানে দেখবে একটা ফোল্ডার করা আছে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স বলে। তো সেখানে গিয়ে তোমরা এই প্রশ্নগুলো এমসিকিউ আকারে প্র্যাকটিস করতে পারো। এছাড়াও এই শিক্ষা সন্ধানের অ্যাপে ফ্রি ম্যাটেরিয়াল সেকশানে গিয়েও তোমরা এই যে কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও সেটাকেও দেখতে পারো। ওখানে তোমরা রেকর্ড করে রাখতে পারো, পরেও দেখতে পারো। এছাড়া যারা ইউটিউবে দেখছো তারা লাইক করো, শেয়ার করো, আর অবভিয়াসলি আমি কিভাবে ইমপ্রুভ করতে পারি সেই নিয়ে কমেন্ট করো। আর এই ভিডিওর সঙ্গেও আমি আমার অ্যাপের লিঙ্ক দিয়ে দেবো, অ্যাপটাকে ডাউনলোড করে রেখো। এখন আপাতত কারেন্ট অ্যাফেয়ার দিয়ে শুরু করছি। আমি সরকারি চাকরির জন্য ইম্পর্টেন্ট কিছু কন্টেন্ট তোমাদের সঙ্গে আস্তে আস্তে শেয়ার করতে থাকবো। এরপরে ম্যাথের ক্লাস নেব, ম্যাথের একটা ব্যাচ করব। যারা ম্যাথে উইক তাদের জন্য খুব হেল্পফুল হবে। কারেন্ট অ্যাফেয়ার্স আমি তোমাদের ফুল কভার করিয়ে দেবো। যত ইম্পর্টেন্ট টপিক হয় সেই ইম্পর্টেন্ট টপিকগুলো তোমরা সব আমার এই শিক্ষা সন্ধানী ইউটিউব চ্যানেল থেকে বা শিক্ষা সন্ধানী অ্যাপ থেকে ইজিলি পেয়ে যাবে। তো চলো আপাতত এইটুকুই, যে সাপোর্ট করে যেও এটুকুই বলবো। বাই, টাটা, টেক কেয়ার, ঠিকঠাক করে